লক্ষ্মীপুরে জনদুর্ভোগ লাঘবে রাস্তা সংস্কার করছে যুবদলের নেতাকর্মীরা। শুক্রবার 18 এপ্রিল সকালে ভবানীগঞ্জ ইউনিয়নের জেলে গ্রামের মাটির রাস্তা সংস্কার ও মেরামত করে তারা। সদর উপজেলা পূর্ব যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল আদনানের নেতৃত্বে এতে অংশ নেয় ভবানীগঞ্জ ইউনিয়ন যুবদলের নেতাকর্মীবৃন্দ। জানা যায়, লক্ষ্মীপুর 3 আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী অ্যানির নির্দেশে জনদুর্ভোগ লাঘবে রাস্তা সংস্কারের উদ্যোগ নেয় যুবদল। তারই ধারাবাহিকতায় ভবানীগঞ্জ ইউনিয়নের 1 নং ওয়ার্ডের জেলে গ্রামের রাস্তা সংস্কার করা হয়েছে। যুবদল নেতা সোহেল আদনান বলেন, জনগণের জন্য কাজ করছে যুবদল। বর্ষায় যাতে মানুষের চলাচলে দুর্ভোগ পোহাতে না হয়, তাই আমরা রাস্তা সংস্কারের উদ্যোগ নেই। পর্যায়ক্রমে ভবানীগঞ্জের বিভিন্ন রাস্তা সংস্কারে আমরা কাজ করব। আমি সোহেল আদনান, লক্ষ্মীপুর সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক। লক্ষ্মীপুর সদর 3 আসনের গণমানুষের নেতা জনাব শহীদউদ্দিন চৌধুরী এনিবের পক্ষ থেকে আসছে বর্ষা আগেই ভবানীগঞ্জ ইউনিয়নে আনাচে কানাচে যে মাটির রাস্তাগুলো আছে, সেই রাস্তাগুলো সংস্কারের জন্য আমাদেরকে লক্ষ্মীপুর সদর উপজেলা ও 17 নং ভবানীগঞ্জ ইউনিয়ন যুবদলকে নির্দেশ দিয়েছে। ইতিমধ্যে আমরা জেলা যুবদলের পরামর্শে 17 নং ভবানীগঞ্জ ইউনিয়নে 1 নম্বর ওয়ার্ড থেকে আমরা রাস্তা সংস্কার কাজ ইতিমধ্যে শুরু করছি। ইনশাল্লাহ আমরা ভবানীগঞ্জ ইউনিয়নে প্রতিটা রাস্তা আমরা ইনশাল্লাহ সংস্কার করব। আমরা এনিমের পক্ষ থেকে উন্নয়নমূলক, যেহেতু এখন কোনো সরকার বর্তমানে সরকার কোনো ক্ষমতা নাই, সেজন্য তো দেশে উন্নয়নমূলক কোনো কাজ হচ্ছে না। গত 17 বছরের স্বৈরাচার আমলেও এটা এই ভবানীগঞ্জ জেলে গ্রাম, এখানে প্রায় 6-7 হাজার লোকের এই সমাজে বসবাস। এখানে দীর্ঘদিন বর্ষা হলে এখানে পানি উঠে মানুষ চলাচল করতে দিতে হয়। যুবদলের নেতাকর্মীরা কাজ করতেছে, সবাইকে ধন্যবাদ। আমরা